বাবা মুসলমান এত চালাক বাবা, মসজিদে যায় না, তোমার দিনাজপুরে ভালো আছে, মোল্লা টিকিট ভালো আছে বাবা। এমন ডিজিটাল মুসলমান বাবা, 5 মাস 2 মাস পরে মসজিদ যায়, বারান্দা যায় আল্লাহু আকবার, তবু থাবা সেজদা। ঠিক না ঠিক? কিরে বাবা এত নামাজ পড়ো কেন? হুজুর 3 মাস পরে আসলাম মসজিদে। নামাজ পড়লো কে? শুক্রবার শুক্রবারে নামাজটা আলগা। হুজুর কোন নামাজ পড়লো বাবা? হুজুর মুই কবার পানা খানে 32 রেখা পড়ে নিল। তার কিসের 32 রেখার নামাজ? কোন সুরিয়া করো হুজুর? মুই তো সুরিয়া জানো না, মুখ দিয়ে নড়ালু। তোমরা আলিমগুলো মুখ নড়ার, আমিও মুখ নড়াই। তোর ঠিক না বেটা? ওই রকম ডিজিটাল মুসলমান আছে না নাই? আছে না? পাক না পাক বোঝে না, 1 গ্লাস খেলে পাগলা করতে আছে না নাই? 1 গ্লাস খেলে দেখবেন এই রাস্তারই জামা বাড়ির না, আছে না নাই? মুসলমান যদি মদ না খায়, তোমাদের দিনাজপুরে নাইবা আসামে দেখেন মারি দিয়েছে কেনা, দেখবেন খালি রাস্তার মধ্যে সাইকেল নিয়ে ট্যাং বাং। কিরে কি হয়েছে? কামায় আলা বন গেয়া। ঠিক না ঠিক? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই সমস্ত কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করুক, দেখতে পাবেন আসামের জমিনে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের কোম্পানি তাসের দোকানে তাস বিক্রি হবে না। তাস খেলায় মুসলমান রে, মসজিদের পিছনে যে জঙ্গল আড়ালে তাস খেলায়, কবরস্থানে আড়ালে তাস খেলায়। মুসলমানের ভয় নাই, মরণের পরে একটা জিন্দেগি আছে। আমার বাবাকে 3 কাফন পরে নিয়ে গেছে, আমার মাকে 5 কাফন পরে নিয়ে গেছে। কখন আমার কাফন রেডি হতে হয়? যদি ঠিক না বেঠি? তোমারি দুনিয়া দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ সারিলাম, তাই তো এত অপমান। কোরআনও ভুলিলাম, হাদিসও সারিলাম, হাদিসও ভুলিলাম, কোরআনও ভুলিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। ঠিক না ঠিক? আব্বা ও সোনা, তুমি কেন বুঝলি না রে সোনা? তুমি জানো না তুমি মসজিদে কেন যাও না? আল্লাহ এই নামাজ মুসলমানের খাতায় নাম থাকলে মুসলমান হওয়া যায় না। আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। সুবহানাল্লাহ। আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, মুসলমান রে এখনো মসজিদে যায় আল্লাহর আদেশটা পালন করে না। এই সোনা বুঝলি না কে সোনা? যেদিন তুমি 4 জনে খানে চলে যাবি, যেদিন তোমার কান্দে করে নিয়ে যাবে, হাজারো কান্দিবা, ওই দিন তোর কান্দ কেউ শুনবে না। ওই তো খোদা খেলা, ওই তো খোদা নীলা, সকালবেলা ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাটে
সেই খাততে তুলিবে সারি জলায় তুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত্য কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কান্দিয়া মিটাবে বাসনা ওই তো খোদার নীলা ওই তো খোদার খেলা ঠিক না বেশি মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না মুসলমান কোনোদিন নাপাক বস্তু খাইতো না যখন ঠিক না বেশি পৃথিবীতে 4 জন খলিফা রাষ্ট্রপতি ছিলেন পৃথিবীর শাসনকর্তা রাষ্ট্রপতি ছিলেন 1 নম্বর ছিল হযরতে আবু বকর 2 নম্বর ছিল হযরতে উমর 3 নম্বর ছিল হযরতে ওসমান গনি 4র্থ ছিল হযরতে আলী এই 4 জন রাষ্ট্রপতির ভিতরে সবচেয়ে রাগান্বিত তেজি মেজাজি ছিল হযরতে উমর ইনার কাছে কোনো মানুষ যদি কথা উল্টে কত সঙ্গে সঙ্গে তার তরবারটা বাদ করে দেখাইতো হযরত উমর তাফসীরে আছে যে রাস্তা দিয়ে চলে যেত 40 দিন পর্যন্ত সেই রাস্তায় শয়তান উঠে নাই জোরে কোন সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ কোন তো বাবা আমার মতো মানুষ যদি রাস্তা দিয়ে যায় সেই রাস্তার পিছন থেকে শয়তান দেখায় না দোস্ত দাঁড়া এক কাপ চা খায়া যা খলিফা ওমরের দরবারে একটা লোক দেখা করতে আসছে এক করে 2 দিন 3 দিন পর্যন্ত যা দেখা পায় না 4 দিনের বেলা যখন বাড়িতে গেছিলেন যখন লোকটা দেখা পাইছিলেন খলিফার সাথীগণকে বলছেন রাষ্ট্রপতি খলিফা বাড়িতে আছে কলে ইনি আজকে মদিনার থেকে ফিরে আসলেন অল্প বছর ভাই খলিফা পর ক্লান্ত উনি আসতেছে আয় বলল বাবা রে তুমি বসো হযরত উমর এখন আসবে তোমার সাথে দেখা করবে খলিফা মুসলিম হযরত উমরের কাছে কথাটা পৌঁছে গেল ও খলিফা আপনার দেখা করার জন্য এক করে 3 দিন পর্যন্ত একটা লোক ঘুরে যায় আজকে আসি বসে আছে তোমার দেখা করতে চায় আপনি দেখা করবেন না হযরত উমর বলছে কেন দেখা করব না আমি দেখা করার জন্য তো রেডি ওনাকে একটু বসতে দেন ওনাকে সম্মান দেন আমি খলিফা উমর এখনই যাইতেছি কিছুক্ষণ পরে হযরত উমর ওই যুবকটার কাছে দেখা করতে যায় হযরত উমর বলে বাবা কোথায় তোমার বাড়ি কেন আসছো তোমার কি অসুবিধা বলো আমাকে তখন বলছে খলিফা মুসলিমি আমি এক করে 3 দিন ফিরিয়া যাই দেখা পাই না আমি অত্যন্ত বিপদে পড়ে আছি আপনি খলিফা বলে গরিবের পাশে দাঁড়ান আপনি গরিবের সহায় করেন আমি মানুষের মুখে শুনছি আমি একটা অসহায় মানুষ আমি তোমার কাছে সাহায্যের জন্য আসলাম আজ তোমার বলো কিসের সাহায্য বলো কইছো খলিফা আমি একটা বড় বিপদে পড়েছি কি বিপদ তোমার কাছে খলিফা গো আমি একজন পীড়িত ছিলাম আমি লিহান্দার যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে আমি বন্দী হয়েছিলাম আমাকে হযরতে মোবারক আমাকে গোলাম হিসেবে কিনে আনে আমাকে গোলাম হিসেবে রাখে বাড়িতে আমি গোলাম হইয়া আর মোবারকের কাছে থাকতে পারি না আমার ডেইলি 200 দিরহাম করে টাকা দিতে হয় এত বছর হয়ে গেল এখন আমার ওই টাকা ঋণ শোধ হয় নাই আপনি খলিফাতুল মুসলিমিন হইয়া ওই মোবারকের কাছ থেকে আমাকে মুক্ত করিয়া দাও আমি সেই বিপদের জন্য তোমার কাছে আসিয়েছি হযরত উমর বলছে বেটা তুমি যে ডেইলি 2 দিরহাম করে টাকা দাও তোমার ইনকামটা কি কিভাবে ইনকাম করি তুমি মোবারককে টাকা দাও তখন ওই গোলাম বলল ও খলিফা আমার জীবনে 3টা কাম আমি শিখছি 1 নম্বর কাম হলো আমি একটা কামারি করি কামার বোঝেন
লোহা গরম করি কেমন বানায়, ঠিক না? পুড়ে লোহাকে একদম ঝাড়ু করি একদম আগুন বানিয়ে দিয়ে দেয়। খলিফা আমি 1 নম্বর কাম শিখছি কামারি। 2 নম্বর খলিফা 2 নম্বর কাম আমি শিখছি আমি পোখা দিয়ে সুতা বানাই। 3 নম্বর কাম কি ও খলিফা আমি 3 নম্বর কাম করি আর্ট মাস্টার। আমি মানুষকে দেখলে ছবি আঁকতে পারি। এই 3টা ব্যবসার দ্বারায় আমি মুবারকের টাকা ঋণ শোধ করি, তবু আমার এখনো শোধ হয় না। হযরত উমর বলল, খলিফা বলল, এ বেটা আমি শুনছিলাম তুমি বলে একটা উঁচু শিল্প মানুষ, তুমি বলে আকাশে উড়া গাড়ি বানাইতে পারো, কল বানাইতে পারো। আমি উমর একটা বললাম আমাকে একটা আকাশ উড়া কল বানিয়ে দাও, আমি মোবারকের কাছ থেকে তোকে খালাস করে দেব। ওরে বেটা হো বেটা রে আমি তোকে যত টাকা লাগে আমি উমর দিয়ে দেব। যেদিন আমার আকাশ উড়ে কলটা বানিয়ে দিবা সেদিনে দিয়া আমি মোবারকের কাছ থেকে মাফ করে নিয়ে দেব। গোলাম বলল, সর্বনাশ, আকাশে উড়ে একটা কল বানালে বহুদিন সময় লাগবে, আমি তাহলে কোন বিপদে পড়ে আসলাম। ও খলিফা আকাশে উড়ে কল বানাইতে বহু সময় লাগবে। আজও তোমার বলে বেচারে যতই দিন সময় লাগুক না কেন আগে তুমি বানিয়ে দিবা, তারপরে তোকে আমি মুবারকের কাছ থেকে মুক্ত করে দেব। বলো বেটা তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? তখন বলো আমার বাড়ি হলো অমুক জায়গায়, আমার নাম হলো আবু লুলু। আবু লুলু মনে মনে রাগ হয়ে গেল, এরে আমি আসলাম বিপদের বাঁচার জন্যে, এনি আমাকে সত্য দিল, এর দ্বারা তো উপকার হবার নয়। ও খলিফা আমি আপনার কাছে মুক্ত হয়ে না চাই, আমি চলে গেলাম, তোমার কল বানিয়ে দিতে পারবো না, আমি তোমার কাছে সাহায্যও চাই। আবু লুলুল মনে মনে ভাবলেন আমি মক্কার মদিনার মানুষের মুখে শুনছিলাম আপনার কাছে কোনো মানুষ সামনে দাঁড়াইতে পারে না, আপনি তার দুধারি ছুরিতে আগে বাইরে করেন। আমি আবু লুলুল প্রতিশ্রুতি করলাম একদিন আমার হাতে তোর মৃত্যু হবে। বাবা খুব ধ্যান দিয়ে তফসিরটা শুনবেন। আবু লুলুল চলে গেলেন মনে আঘাতে। কিছুদিন যাওয়ার পরে আবু লুলুল ভাবলে, উমর রে মানুষের সামনে তরোয়াল ধরো তুমি, আমি আবু লুলুল তোর শরীরে তরোয়াল চালাবো। বেঈমান আবু লুলুল ওই দিন মুসলমানের মুমিনদের পোশাক পরে নামাজের মুসাল্লিদের রূপ নিয়া মসজিদ আসি সামনে কাতারে বসিয়েছে, কাপড়ের ভিতরে তরবালটা কেউ চিনতে পারে নাই। আজকে টুপি মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারে বসে আছে, ওই মসজিদের ইমামতি করে হযরত উমর। হযরত উমর ইমাম, মদিনা রাষ্ট্রপতি নামাজ পড়াবে, হাজার হাজার মুক্তাদিরা সাহাবীরা কাতারে লাইন হয়ে আছে। আবু লুলুল বেঈমান উমরের পিছনে দাঁড়িয়ে আছে, কেউ চিনতে পারে নাই আজকে আমার খলিফাকেই ক্ষতি করবে। হযরত উমর মসজিদে আসলেন, ইমামের জায়গায় দাঁড়াইলেন। ইমামের জায়গায় যখন নামাজের ফজরের টাইম হয়ে গেল, সব মানুষ ফরজ নামাজ জন্য কাতার হয়ে গেলেন। আবু লুলুল দাঁড়িয়ে গেল, এখন ছুরি চলা যাবে না, এখন কেউ নিয়াত বাঁধে নাই, এখন কেউ তো হিরিমা বাঁধে নাই। ইনাদের মধ্যে একটা নিয়ম আছে, যখন আল্লাহু আকবার কে নিয়াত বাঁধবে তখন আর হাত ছাড়ি দিবে না। আমি আবু লুলুল তখন ছুরিটা চালাবো। হযরত উমর যখন নিয়াত বাঁধি সূরা ফাতিহা শুরু করে দিলেন, ওই সময় আবু লুলুল বেঈমান পিছনে ছিল, পিছনে দাঁড়িয়ে ছিল। ওই কাপড়ের ভিতর থেকে তরবারি টানি বাড়ি করি না, ওই সূরা ফাতিহা শেষে এমন জোরে তার শরীরে ছুরি মারি দিল। একটা না বাবা, দুইটা না, এক এক করে 6 বার শরীরের মধ্যে ছুরি ঢুকে
হযরত উমর ঢুলি পড়লেন না, ওইভাবে প্রথম রাকাত নামাজ পড়ে নিলেন। দ্বিতীয় রাকাতে খলিফা আর দাঁড়িয়ে থাকতে পারে না। হযরত উমর ভাবলেন পিছনে একজন সাহাবী ছিল, তার নাম আউফ বিন রহমান, আব্দুর রহমান বিন, ওনাকে টানি নিয়ে বলো, আব্দুর রহমান নামাজ নষ্ট করা যাবে না, আমার দ্বিতীয় রেখার নামাজ সুরে মিলি পড়ে দে, আমি আর সহ্য করতে পারি না রে আব্দুর রহমান। ওই সময় হযরত উমর নামাজের কাঁথাতে গেলাম দিয়ে পিছনে ধারাম করে পড়ে গেলেন, রক্তই রক্ত হয়ে যায়। কিছু সাহাবী তাকে আটক করলো, রে ধরলো, আর আবুল উলুলকে আটক করলো। কেউ আবুল উলুলের শরীর তাগত দেখি কেউ পালিয়ে গেল। কিছু মুমিন মুসলমান আবুল উলুলকে আটক করে দিল। ওই সময় আবুল উলুল ভাবল রে আমাকে তিনারা শেষ করে দিবে। আবুল উলুল নিজের ছুরি দিয়া নিজে জখম হয়ে মারা গেল। তিনি জানে আমার বাঁচা যাবে না, ইনারা আমাকে কষ্ট করে মারবে। ওনার নিজের খুঞ্চি দিয়ে ওই ছুরি দিয়ে নিজেই শেষ হয়ে গেলেন। রাষ্ট্রপতি খলিফাকে নিয়ে সাহাবা আজমাইনরা কান্দা শুরু করলেন। সাহাবারা চোখের পানি দরদর করে পড়া শুরু হয়ে গেলেন। আমার খলিফার শরীরে এই লোক কোথায় থেকে আসছে আমরা কেউ চিনি না। সবাই কান্দে করে নিলেন, ঘাড়ে করে নিয়ে হযরত উমরের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরত উমরের বড় ছেলে তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পেলেন আমার আব্বার মসজিদের মধ্যে দুর্ঘটনা হয়ে গেছে। আব্দুল্লাহ তুফান মেলের মতো দৌড়ে আসতেছে, আসিয়ে দেখে মানুষের কান্দে সাহাবা আজমাইনদের ঘাড়ের মধ্যে তার আব্বা জন। আব্দুল্লাহ দৌড়ে আসি বলে, আব্বা আব্বা গো, আজকে মদিনার মক্কায় এমন মানুষ নাই, তোমার সামনে দাঁড়া গো, আজকে তোমার শরীরে কি আঘাত করলো। আব্দুল্লাহ কান্দে, বাড়িতে নিয়ে যে হযরত উমরকে শুয়ে তোলেন। আব্দুল্লাহ মুখে পড়ে থাকে, আব্বা আমাকে আর একবার আব্দুল্লাহ করে ডাকো মা। আব্বা তুমি চোখ মেলে দেখো, আব্বা আমি তোমার বেটা আব্দুল্লাহ। সবাই বাড়ি কান্দে পাগল হয়ে গেল। আব্দুল্লাহ রে পাগল হয়ে গেল, কোথায় পাবো আমার আব্বার জন্য চিকিৎসা। আব্দুল্লাহ দৌড় মারল তার বাবা চিকিৎসকের জন্য। কাছে একজন বড় বিজ্ঞ চিকিৎসককে নিয়ে আসলেন। আনিয়া বলল আমার আব্বাকে সুস্থ করে দাও। ওই চিকিৎসক বলল, আব্দুল্লাহ তোমার আব্বাকে সুস্থ করতে হলে তুমি 1 গেলাস দুধ নিয়ে আসো আমার কাছে। আব্দুল্লাহ দৌড়ে গেলেন, 1 গেলাস দুধ আনলেন। আব্দুল্লাহ কান্দে রে। চিকিৎসক বলে, আব্দুল্লাহ কান্দিও না, আয় আব্দুল্লাহ রে তোমার বাবার মুখের মধ্যে দুধ পান করে দাও, তুমি দুধ খেয়ে দাও। আব্দুল্লাহ নিজ হাতে ওই দিন হযরত উমরের মুখের মধ্যে দুধ পান করিয়া দেয়। দুধ মুখ দিয়ে যায়, যেদিকে ছুরি লাগছে সেই দিকে দুধের ছড়াগুলি বেরিয়ে যায়। চিকিৎসক বলে, বাবা আব্দুল্লাহ তোমার আব্বার আমি চিকিৎসা করতে পারবো না, আমার দ্বারা হবে না। আব্দুল্লাহ ঠিক করতে আল্লাহ আমার আব্বাকে আমার সুস্থ করতে হবে। হায় রে আসল ছেলেকে আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটা বর্ণিত আছে।